সেই দিন চলে গেছিলাম আমার এক পুরনো ফ্রেন্ডের ছেলের বার্থডেতে। তো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গমিত্রা। তো যাওয়ার সময় আমি আমার স্কুলটাকে দেখতে দেখতে গেলাম, অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, এই বান্ধবীর সাথে আমি সেম স্কুলে পড়তাম না। ও আমার অনেক পুরনো বান্ধবী, সেই প্রায় 8-9 বছর সম্পর্ক বলতে পারো। তো এরকম অনেক ফ্রেন্ডই আছে যাদের সাথে আমার দেখা হয় না, কথা খুব কম হয়, যাদেরকে আমার ভিডিওতে দেখাও নি, কারণ যখন আমাদের সম্পর্ক ছিল তখন এই ভিডিওর যুগটা এত ওইভাবে ছিল না। তো রিনিতা আমার সেই সময়ের বান্ধবী। তো স্কুল লাইফ বলতে পারো, মাধ্যমিকের পর থেকেই আমরা অনেক ঘুরেছি একটা টাইম। তো লাস্ট ওর সাথে বিয়েতে তো দেখা হয়েছে, বিয়েতে খুব মজা করেছি ওর বিয়েতে। তারপরে ওর সাথে দেখা হয়েছিল 2বার না 3বার। তো তারপরে সেভাবে আর দেখা হয়ে ওঠেনি, কেন কি অনেক দূরে বিয়ে হয়ে গেছে, বাচ্চা নিয়ে ব্যস্ত, আমি আমার প্রফেশন নিয়ে ব্যস্ত। তো আগের বার মানে ওর যখন 1 বছর বার্থডে ছিল সেবারও বলেছিল, বাট আমি যেতে পারিনি। তো এই বছর না গেলে খুব খারাপ হয়ে যাবে বলেছিল। যাই হোক, তো টাইম বার করে যাওয়া হয়েছিল। আর এখানে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছিলাম, কেন কি 100 কিলোমিটার যেহেতু অনেকটাই, গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হবে। তো সেই জন্যখানি আমি কি না মাঝে মাঝে ভুলভাল কথা বলে আমি নিজেই বুঝি না। তো যাই হোক, একটুখানি চা খেয়েছিলাম, চিনি ছাড়া চাই আমি খাই, কি আর করব বলো, মোটা হয়ে যাচ্ছি। পুজো আসছে, গায়েস পুজোর আগে তো কমাতেই হবে, তাই না? আর এই হাইওয়েতে মানে যেতে আমার খুব ভাল লাগে, এই ভালো রাস্তা চারিদিকে দেখতে খুব ভাল লাগে। আর এই যে পৌঁছে গেছি, এই যে পাশে যে ছিল সেও এক পুরনো ফ্রেন্ড। তো এই যে রিনিতা ওর ছেলের সাথে দেখি ছবি তুলতে ব্যস্ত বাড়ির পাশে রাস্তাতে এসে। তো চলে গেলাম। আর এই যে হচ্ছে সেই আমাদের পুচকু, যার বার্থডেতে আমি গেছি। কি পাকারে বাবা! কই সেই বার্থডে বয়? এই নাও, এটা তোমার গিফট। কি আছে কি আছে খুলেই দেখাই, কি আছে তোমার। এদিকে আসো। তো খেলনা ছাড়া কিছুই বোঝে না। এই হাতে, এই তো সুন্দর লাগছে। খুব ভালো লাগছে এটা। ভাল লাগছে তো, এই ছেড়ে তো। দাও। নাও তো। পরিয়ে দিক। আচ্ছা, এটা আর খুলবে না? হ্যাঁ, কোথায় পেলা এটা? চুরি করেছি, একজনের বাড়ি থেকে চুরি করে এনেছি, বুঝেছো? ঘড়ি চলছে রোদে। হ্যাঁ, এটা রেখে দে। ঠিক বলেছো। দেয়া হয়েছে। আমার বান্ধবী এই ফেস আর নেই। এত বছর পরে দেখা, এত বছর পরে, অনেক দিন পরে ওর সাথে দেখা হয়েছে। মানে আসা হয় না ওর বাড়ি, এত দূরে সবাই বিয়ে করেছে অশোকনগর ছেড়ে। আর এই যে এনার সাথেও দেখা হয়েছে। আমাকে তো চিনতে পারেনি। তো আমাদের যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো যেতে যেতে, তো এখানে একটুখানি ব্যালকানি থেকে দাঁড়িয়ে চলে গেলাম খাওয়ার জন্য। আর এখানে ডেকোরেশনের কাজ চলছিল। আর এই যে ম্যাডাম সার্ভ করছে। তো সন্ধ্যাবেলার ব্লগটা কিন্তু আসছে, সবাই দেখবে অবশ্যই। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের ব্লগে।